হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। SIR, যেটা আপনারা শুনছেন, যেটা হচ্ছে চালু হয়ে গেছে। তো এই ফর্ম কীভাবে ফিল আপ করবেন সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো। অযথা এই ফর্ম নিয়ে আতঙ্কিত হবেন না। আর এই ফর্ম নিজে নিজে ফিল আপ করতে পারবেন, নিজেদের বাড়ির লোকেরা ফিল আপ করতে পারবেন। অযথা কোনো কাউকে টাকা এক্সট্রা দেওয়ার দরকার নেই এই ফর্ম ফিল আপ করার জন্য। যেরকম নিয়মে দেখাবো সঠিকভাবে ওরকম নিয়মেই করবেন। দরকার পড়ে এই ফর্মটি একটা জেরক্স করে নেবেন, যাতে হাতের লেখা বা উল্টো পাল্টা যদি হয়ে যায় তার আগে একটি রাফ জেরক্সে আপনি ট্রাই করবেন। করার পর অবশ্যই করবেন, সঠিকই হবে। তো এই নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আর প্লিজ এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর আপনারা চেষ্টা করবেন এই ভিডিও সেভ করে রাখার, যাতে আপনাদের কাজে আসে। তো বেশি কথা না বলে আমি ভিডিও শুরু করছি। চলুন ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে দেখাই। ফার্স্ট আপনার কাছে এরকম একটা ফর্ম পাবেন। আপনি আপনাদের বিধানসভা বা আপনাদের গ্রামে যে বিএলও আসবেন, উনি এরকম একটা ফর্ম দেবেন আপনাকে। এই ফর্মগুলো এইগুলো পুরো ব্ল্যাঙ্ক থাকবে, এরকম বক্স থাকবে, তার মধ্যে পুরো ব্ল্যাঙ্ক থাকবে, আপনাকে ফিল আপ করতে হবে। আপনি এই ফর্মটা স্ক্রিনশট নিতে পারেন, আমি দেখিয়ে দিই একবার। এই ফর্মটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো প্রথমেই দেখবেন ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা প্রিন্ট করা থাকবে আপনার এখানটাতেই, প্রথম বক্সটাতেই। তারপর দেখবেন সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে আপনার দ্বিতীয় বক্সটায় থাকবে। এবং কিউআর কোডের মাধ্যমে আপনি সব এখানে যাচাই করতে পারবেন। ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। এটা মানে হলো আপনার যে বর্তমানে যে ভোটার কার্ড আছে সেটা একটা ফটো থাকে, সেই ফটোটা এখানে আপনার প্রিন্ট অলরেডি করা থাকবে। আর এখানে আপনার রিসেন্ট নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। মানে হলো আপনি বর্তমানে একটি ছবি তুলবেন, যেটা ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, ঠিক আছে? এবার আমি আমার বিএলওকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন যে ব্যাকগ্রাউন্ড রঙিন হলেও চলবে, অসুবিধা নেই, তাও সাদাটা একটু বেস্ট আমার মনে হয়। তো ফার্স্ট এবার লিখবেন কি, ডেট অফ বার্থ, DDMMYY। আপনাকে DDMMYY ফরম্যাটে আপনাকে এখানটায় নিজের জন্ম তারিখ লিখতে হবে। যেমন 3/2/2005 আমার জন্ম তারিখ, ঠিক আছে? 3 দিন, আর মান্থ হচ্ছে 202 মানে ফেব্রুয়ারি মাস, আর 2005 মানে হচ্ছে 2005। এরকম ফরম্যাটে আপনি এখানটায় আপনার জন্মসালটা লিখবেন। তারপরে আসবেন আধার নাম্বার, অপশনাল, এটা দিতেও পারেন। আপনার আধার নাম্বারটা এখানে যা হবে তাই লিখে দেবেন, আধার নাম্বারটা। তারপরে আপনি দেবেন মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারটা আছে এখানে মোবাইল নাম্বার দেবেন। তারপরে আসি ফাদার্স নেম অথবা গার্জেন, আপনার যে গার্জেন অথবা অবশ্যই ফাদার, এখানে বাবার নামটি লিখবেন। আর চেষ্টা করবেন কালো কালিতে আর বড় হাতের ফর্মটা ফিল আপ করার। এই ভিডিওটা প্লিজ একটু সবাই শেয়ার করে দিন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। ফাদার্স গার্জেন এপিক নাম্বার মানে হলো আপনার বাবার যে ভোটার কার্ডে নাম্বার আছে, ওই ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন। যেমন থাকে অনেকের WB দিয়ে আছে, অনেকের KY দিয়ে আছে, ঠিক আছে? এরকম নাম্বার দেখবেন, সিরিয়াল একটা নাম্বার থাকবে, নাম্বারটা দেবেন। তারপরেই আপনি দেবেন মায়ের নাম, মাদার্স নেম, আপনার মায়ের নামটি লিখবেন। অবশ্যই চেষ্টা করবেন কালো কালিতে ফর্ম ফিল আপ করার। অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করার নিয়ম হলো কালো কালি, বড় হাতে লিখবেন, যা নাম হবে আপনি এখানে লিখবেন। তারপর দেবেন মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি মায়ের ভোটার কার্ড নাম্বার অ্যাভেলেবেল থাকে আপনি দেবেন এখানে ভোটার কার্ডের, মানে মায়ের ভোটার কার্ড নাম্বারটি এখানে দেবেন। আর স্পাউস নেম মানে হলো আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে এখানে স্ত্রীর নাম লিখবেন, আর আপনি যদি স্ত্রী হয়ে থাকেন এখানে স্বামীর নাম লিখবেন। আর ওনারই স্বামীর বা অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা, আপনার যে স্পাউস মানে স্বামী বা স্ত্রী, এখানে ভোটার কার্ড নাম্বারটা দেবেন। তারপরে আসি মেন, এই দুটি জায়গা থাকবে আপনাদের। বাঁ দিকেরটা 2002 সালের লিস্টে যাদের নাম আছে এখানটা ফর্ম ফিল আপ করবেন, এখানটা পুরো এখানে ব্ল্যাঙ্ক থাকবে পেজটা, এখানে আপনি ফিল আপ করবেন। আর 2002 লিস্টে যাদের নাম নেই কিন্তু পরিবারে কারো নাম আছে, যেমন উদাহরণ বাবা মা যেমন নাম আছে, বাবার নাম থাকলে কি করবেন চলুন আসুন দেখি। এখানে ইলেক্টর নেম, প্রথমে হচ্ছে আপনার 2002 লিস্টে আপনার নাম আছে, আপনার নিজের নামটা এখানে লিখুন বড় হাতের কালো কালিতে, আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে। হ্যাঁ, এবার আসি রিলেটিভ নেম। আপনার সঙ্গে ধরুন আপনার বাবার নাম লিখছেন এখানে, আপনার বাবার সঙ্গে আবার আপনার রিলেশন কি আছে, এখানে রিলেশনশিপ আছে। তো রিলেশনশিপ সম্পর্ক কি লিখবেন, যদি বাবা হয়ে থাকে এখানে লিখবেন ফাদার্স, যদি ছেলে হয়ে থাকে সন। এবার আসি ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম কি, আপনার জেলার নামটা দেবেন এখানে। আর বিশেষ করে একটু মনে রাখবেন, এটা 2002 সালের লিস্টে যারা নাম আছে অনলি তারাই এই ব্ল্যাঙ্কটি পূরণ করবেন,
অবশ্যই যারা 2002-এ নাম আছে মনে রাখবেন ভালো করে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। তারপরে আসবেন স্টেট, রাজ্যের নাম, আমাদের রাজ্যের নাম যেমন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা লিখবেন, চেষ্টা করবেন বড় হাতে ইংরেজির কালো কালিতে লেখার। তারপরে এসি নেম মানে হলো আপনার বিধানসভার কি নাম, যেমন আমার বিধানসভা হলো পুরসুরা, পুরসুরা এখানে লিখতে হবে, এরকম এখানে আপনি বড় হাতে লিখবেন এখানে পুরসুরা। তারপরে এসি নাম্বার, আপনার বিধানসভার নাম্বার কত, পার্ট নাম্বার মানে হলো বুথ, আপনার বুথে কত নাম্বার, সিরিয়াল নাম্বারটাও দেবেন, সিরিয়াল নাম্বারটা। এবার আসি 2002 লিস্টে যাদের নাম নেই কিন্তু তাদের পরিবারের বাবা বা অন্য কোনো উদাহরণ দাদু যে যার আছে, আপনি এবার তার নাম লিখবেন। এবার বাবার নামটা আপনার লিখবেন, প্রথমেই ফার্স্ট বাবার নাম লিখবেন, এপিক নম্বর যেমনটা এখানেও দেখিয়েছিলাম। আর এখনো বারবার বলি, এটা 2002 লিস্টে যাদের নাম আছে তারাই ফিল আপ করবেন, আর 2002 লিস্টে যাদের নাম নেই অথবা কোনো রিলেটিভের বাবা মা দাদু যাদের নাম আছে তারা এই ঘরটি পূরণ করবেন। বাঁ দিক ডান দিক, লেফট রাইট, এটা একটু ফলো করবেন। এপিক নাম্বারটা দেবেন, বাবার ভোটার কার্ড নাম্বারটা। এবার রিলেটিভ নেম, বাবার নাম কি, ধরুন এখানে আবার বাবার আপনার যে নামটা দিচ্ছেন, ধরুন আপনার বাবার নাম হলো রাম, তার বাবার নাম হলো শ্যাম, তো এখানে আপনার বাবার নামটা এখানে দেবেন শ্যাম, মানে আপনার যে বাবা তার বাবার নাম। রিলেশনশিপ কি আছে ওনার বাবার সঙ্গে সেটা দেবেন এখানে সম্পর্ক। তারপর ডিস্ট্রিক্টে আসবেন, জেলার নাম দেবেন, আমার যেমন হুগলি জেলা হুগলি, স্টেট ওয়েস্ট বেঙ্গল যেমন দিলাম, এসি নাম্বার বিধানসভার নাম দিলাম, এসি নাম্বার বিধানসভার নাম্বার, পার্ট বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার এখানে দেবেন। তারপরে এখানে দেখবেন একটা ম্যানুয়াল আছে, যেটা হলো আপনার বোঝাতে চাইছে যে আপনি এখানে সঠিক তথ্য ফিল আপ করলেন কিনা। যদি কোনো রকম ভুল ফিল আপ করে থাকেন তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, এটা মনে রাখবেন। আর এখনো বারবার বলি, এটা যে 2002 লিস্টে নাম আছে তারা এই ঘরটি ফিল আপ করবেন, বাঁ দিকটা লেফট সাইড। 2002 লিস্টে যাদের নাম নেই কিন্তু অথবা বাবা দাদু যাদের নাম আছে রিলেশনশিপ, যাদের মানে আত্মীয় নাম আছে নিজস্ব, তাদের এই ঘরটা ফিল আপ করবেন। তারপর এখানে আসি, এখানে নিজের সই করতে, এখানে দেখবেন লেখা আছে সিগনেচার, লেফট থাম্ব। আপনি যদি সই করতে পারছেন না তখন আপনার বাঁ হাতের আপনার গুণাগুলের যে স্ট্যাম্প এখানে মারবেন, আর পারলে নিজে এখানে এরকম সই করবেন, এখানে সই করে দেবেন। আর এখানে বিএলও সই করবে, আপনাকে এখানে কিছু করতে হবে না, এখানে বিএলও সিগনেচার, বিএলও এখানে সই করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মনে রাখবেন এখানে আপনার রিসেন্ট তোলা ফটো, বর্তমানে একটি ফটো তুলবেন, যেটা ব্যাকগ্রাউন্ড সাদা দেবেন, দিলে একটু বেশি ভালো হয়। আর এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিন, আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।